মনসুন সিজনে বাইরে বেরোলে স্কিন হয়ে যায় ডাল চিপচিপ। কখনো মনে হয় যেন ঘেমে মুখটা কালো হয়ে গেছে, কখনো মনে হয় যেন মুখটা কেমন হলুদ হলুদ লাগছে। কি তাই তো? তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করে তোমরা এই মনসুন সিজনে নিজের স্কিনকে থাকবে ফ্রেশ আর যাতে তোমাদের স্কিনে কোনো প্রবলেম না হয়। তো লেটস চেক ইট আউট দ্য ভিডিও। তো চলো জেনে নিই হোয়াট অল নিডস টু বি ডান ইন দিস মনসুন সিজন ফর ইয়োর স্কিন। হ্যালো টু মাই ওয়ান্ডারফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিজ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই মনসুন সিজনটাকে খুব ভালোভাবে এনজয় করছো। ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, তোমাদের ইন্টারনাল বডিকে সবসময় হেলদি রাখতে হবে। টপিক্যালি তোমরা যাই অ্যাপ্লাই করো না কেন, ইন্টারনাল বডিকে সবসময় রাখবে ফিট। তার যে যে ভিটামিন মিনারেল দরকার সেগুলো অবশ্যই নিজের বডিকে দেবে। তারপরে বাইরের স্কিন কেয়ারের জন্য তো আমি আছি। তো আজকে তোমাদের আমি 8টা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। এর মধ্যে যদি তোমরা এই মনসুন সিজনে যে কোনো একটাও ফলো করো তাহলে দেখবে তোমাদের স্কিনে এই মনসুন সিজনে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। তো ফার্স্টেই বলি ফেস ক্লিনজারের কথা। তো তোমরা যাই ফেস ওয়াশ ইউজ করো না কেন সেটা যেন সোপ ফ্রি হয়। তাহলে কি হবে, সোপের যে ইউজ করার ফলে যে মুখে টান টান ভাবটা লাগে সেটা লাগবে না। তো তোমাদের স্কিনে দেখবে একটা ডিফারেন্ট তোমরা অবশ্যই নোটিস করবে। তোমরা যে কোনো ডিআইওয়াই ফেস ওয়াশও ইউজ করতে পারো। বেসন খুব ভালো ফেস ক্লিনজার হিসেবে কাজ করে, সেটাও তোমরা ইউজ করতে পারো, নো প্রবলেম। নাম্বার 2 হচ্ছে এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন মানে স্ক্রাবিং নয়, এক্সফোলিয়েশন হচ্ছে একটা জেন্টাল এক্সফোলিয়েশন। যে কাঁচা দুধ নেবে সেটার মধ্যে তুলো নিয়ে ডিপ করে মুখে হালকা হালকা করে ওটা দিয়ে ক্লিন করবে। তাহলে দেখবে তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেল, যে ডার্ক পলিউশন অয়েল আছে সেগুলো একদম এক্সফোলিয়েট হয়ে যাবে, একদম স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। এক্সফোলিয়েশন তোমরা কি কি দিয়ে করতে পারবে? কাঁচা দুধ দিয়ে এক্সফোলিয়েশন করতে পারবে, দই, বেসন, মধু বা দুধের সর দিয়েও তোমরা স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারো। জাস্ট একটা ওয়াইপ করে নেবে। নাম্বার 3 হচ্ছে মিনিমাম মেকআপ। দেখো এই মনসুন সিজনে আমাদের স্কিনটা এত বেশি অবজার্ভ করে, মানে তুমি যাই দাও না কেন সেটা তোমার স্কিনটা অবজার্ভ করে নেবে। তুমি যদি মেকআপ দাও সেটাকেও তুমি মেকআপ করে নেবে। এর ফলে কি হবে, তোমাদের স্কিনে প্রবলেম দেখা দিতে পারে। তো এই সিজনে চেষ্টা করবে মিনিমাম মেকআপ করতে। মানে তোমরা সানস্ক্রিনের উপরে যাই লাগাও না কেন, বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন, প্যানকেক যাই লাগাও না কেন, সেটা যদি এই সিজনে বন্ধ করতে পারো তো নেক্সট সিজনে দেখবে তোমাদের স্কিনটা একদম আনাদার লেভেল হয়ে গেছে। তো চেষ্টা করবে এই সিজনে যাতে মেকআপটা কম করা যায়। নাম্বার 4 হচ্ছে টোনার। টোনার ইজ এ মাস্ট। এই সিজনে যদি তোমরা টোনার ইউজ করো না তাহলে দেখবে তোমাদের স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। সত্যি করে বলো তো, তোমরা কে কে মুখটা ভালো করে ধুয়ে টোনার অ্যাপ্লাই করো তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো? দেখো, টোনার জাস্ট এরম করে লাগিয়ে নিলাম হয়ে গেল তা হবে না। জাস্ট থটফুলি যদি একটা টোনার মুখে ভালো করে ড্যাব ড্যাব করে ওটাকে অ্যাবসর্ব হতে দাও 15 মিনিট, দেন তোমরা যদি ময়শ্চারাইজার ইউজ করো তো দেখবে তোমাদের স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না আর স্কিন টেক্সচারটাও ইমপ্রুভ হচ্ছে। থটফুলি করতে হবে। যেন কি করে, আমাদের স্কিনকে টোন করে, মানে তোমাদের স্কিনে একদম টোন করে দেয়, ওপেন পোর্স কমিয়ে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সানস্ক্রিন। তোমরা দেখছো মেঘলা ওয়েদার, সূর্যকে দেখা যাচ্ছে না, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। অবশ্যই ইউজ করতে হবে মনসুন সিজনে। যতই তোমরা রোদ না দেখতে পাও, রোদ না উঠুক, মেঘলা থাকুক, তবু সানস্ক্রিন ইউজ করবে। সকালেও করবে আর একটু স্নান করে তারপরেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। নাম্বার 6 হচ্ছে ক্লে মাস্ক। তো এই সিজনে না ক্লে মাস্ক আমাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করে। তো এই সিজনে মনসুন সিজনে যে কোনো স্কিনের জন্য ক্লে মাস্ক সুটেবল হয়ে যায়। আমি ক্লে মাস্ক বলতে এখানে মুলতানি মাটির কথা বলছি বা মুলতানি মিট্টি। ক্লে মাস্ক মানে মুলতানি মিট্টি কি করবে, তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলস আছে, অয়েল, ডার্ট আছে, সেগুলোকে না ম্যাগনেটের মতো টেনে বার করে দিয়ে তোমাদের স্কিনটাকে একদম ক্লিন করে দেবে। এরপর একটা ময়শ্চারাইজার ইউজ করলেই দেখবে তোমাদের স্কিনটা একটা আনাদার লেভেল ম্যাজিক হয়ে গেছে। না একদম ম্যাজিক বলতে
অন্যরকম কিছু হয়ে যাবে না, তোমাদের স্কিন টেক্সচারটা ইমপ্রুভ হবে। ইউজ করলেই দেখবে তোমাদের স্কিনটা একটা আলাদা লেভেল ম্যাজিক হয়ে গেছে। না একদম ম্যাজিক বলতে অন্যরকম কিছু হয়ে যাবে না, তোমাদের স্কিন টেক্সচারটা ইমপ্রুভ হবে। নাম্বার 7 হচ্ছে ভিটামিন সি সিরাম। তোমরা যদি এই মনসুন সিজন মানে বর্ষাকালে ভিটামিন সি সিরাম ইউজ করো বিফোর ইওর ময়শ্চারাইজার, তো দেখবে তোমাদের স্কিনে কোনো রকম কোনো ব্রেকআউট হচ্ছে না, কোনো রকম কোনো কালচে ভাব বা ওপেন পোরস এগুলো কিছুই হবে না, একদম দারুণ ফ্ললেস হয়ে যাবে ময়শ্চারাইজার। দেখো মনসুন সিজনে যতই তোমাদের স্কিনটা অয়েল প্রডিউস করুক না কেন, তোমরা কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে সিরাম অ্যাপ্লাই করার পরে একটা গুড ময়শ্চারাইজার যদি ইউজ করতে পারো, তাহলে দেখবে তোমাদের স্কিনটা এই সিজনে ভালো থাকবে। তো অবশ্যই ময়শ্চারাইজারটা একটু লাইট ওয়েট বা ওয়াটার বেসড হলে ভালো হয়। তো আমার চ্যানেলটাকে মানে পূজাস ডায়েরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার আগে আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টিল দিস। টাটা।